শেষ সিজদার অপেক্ষায় প্রাচীন এক মসজিদ পদ্মার পেটে চলে যাবার আগে নিঃসঙ্গ দাঁড়িয়ে রয়েছে। একটা মসজিদ যার পাশে আর কিছুই নেই, না মানুষের ঘর, না কারো হাঁসফাঁস করা জীবন। কিন্তু এই মসজিদে ছিল জীবন, ছিল শিশুরা কোরআন হাতে, ছিল বুড়োরা চোখে পানি হাতে তসবিহ। এখানে কেউ প্রথম নামাজ শিখেছে, কারো বিয়ের দোয়া পড়া হয়েছে এই মিম্বরে দাঁড়িয়ে, কত মানুষের জানাজা হয়েছে এই জমিনে। এখানে মানুষ শুধু সিজদা দেয়নি, এখানে মানুষ ভালোবেসেছে, কেঁদেছে, বেঁচেছে। আজ কিছুই নেই। পদ্মা ধীরে ধীরে সব গিলে ফেলেছে। শুরুতে গিয়েছে ঘর, তারপর উঠোন, এখন শুধু এই মসজিদটা। শেষ দাঁড়িয়ে থাকা স্মৃতি, আবাল বৃদ্ধ সবাই এখানে রেখেছে পদচিহ্ন। হাজার চোখের অশ্রু গড়েছে এখানে, তবু আজ কেউ নেই নামাজে, কেউ নেই আজানের সুরে সাড়া দিতে। এই জায়গাটা শুধু একটি মসজিদ নয়, এটা একটা গোষ্ঠীর ইতিহাস, একটা গ্রামের আত্মা, একটা প্রজন্মের কান্না। তবুও পদ্মা থেমে নেই, সে এগিয়ে আসছে ধীরে ধীরে। মসজিদের বুক চিরে নিচ্ছে ইতিহাস, কিন্তু কেউ কি থামাবে তাকে? না, কেউ নেই। এই মসজিদটা আজ শুধু অপেক্ষায়, শেষ সিজদা, শেষ আজান, শেষ কান্না। হয়তো আর কয়েকদিন, তারপর সব চুপ। মাটির নিচে চলে যাবে ইতিহাস, চোখের জলে ভেসে যাবে নামাজ গড়ার শেষ আশ্রয়। তোমরা যারা পড়েছ একটিবার, ভাবো একটা গ্রামের শেষ আশা কেমন করে হারিয়ে যায়, কেমন করে একটুখানি সিজদার জায়গা নদীর ভেতর নিঃশব্দে তলিয়ে যায়। আল্লাহ, তুমি তো দেখছো না এই মসজিদের কান্না, এই মানুষের ভাঙ্গন? তুমি কি চুপ থাকবে? এই কান্না শুধু মাটি হারানোর না, এটি আল্লাহর ঘর হারানোর, একটি গ্রামের হৃদয় ভাঙার গল্প।